হ্যালো এভরিওয়ান, আমি সহেলি। তোমাদের সবাইকে ওয়েলকাম আমার নতুন একটা ফেসবুক ব্লগে। দিনটা ছিল 18 জুলাই। তো আমরা দেখো সবাই ব্যাগ প্যাক করে বেরিয়ে পড়ছি। কোথায় যাচ্ছি এখনই বলবো না। আর দেখো আমি এখানে পুরোপুরি রেডিও হয়ে গেছি। তারপরেই সবার আশীর্বাদ নিয়ে আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম টোটো ধরে স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে। আর দেখো আমি স্টেশনে যেতে যেতে কত সুন্দর মজা নিচ্ছিলাম, আর এরা দুইজন এত ব্যস্ত ছিল একটা ইম্পর্টেন্ট কথা নিয়ে যে আমার ক্যামেরার দিকে তাকাচ্ছিলই না। তো তারপরে ওদেরকে বাদ দিয়ে আমি ভিউ এনজয় করতে করতে আমি পৌঁছে গেছিলাম আমাদের ফুলিয়া স্টেশনে। আর তোমরা হয়তো ভাবছো যে আমরা তিনজন কি করছি, তাই না? না না, দেখতে থাকো, আরও লোক আছে। স্টেশনে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পরেই আমাদের ট্রেনও চলে এসেছিল, শিয়ালদা লোকাল। তো আমরা স্টেশন থেকে ট্রেনে উঠে পড়েছি। আর এই দেখো, দেখতে পেলে তো সুমনাও আছে আমাদের সাথে। তোমরা ভাবতে পারলে কি করেছে ওকে ছাড়া আমরা যাব? আর হ্যাঁ, আমাদের সাথে ভাইও গেছে। আর ট্রেনে উঠেছি, ট্রেনে উঠে তো খেতেই হবে কিছুতেই। আমি আর সুমনা নিয়ে নিয়েছিলাম ঝালমুড়ি মাখা। তো ঝালমুড়ি মাখা খেতে খেতে আমরা দেখো শিয়ালদা স্টেশনে পৌঁছেও গেছিলাম। আর আমরা যেই জায়গাটায় ঘুরতে যাব সেখানে আমরা বাসে যাব, সেই কারণে বাসের খোঁজ করতে আমরা চলে গেছিলাম সবাই মিলে ধর্মতলা বাস স্ট্যান্ডে। তো বাস স্ট্যান্ডে পৌঁছেই আমরা বাসও ঠিক করে নিয়েছিলাম, আমাদের বাস ছিল এটা। আর যেহেতু আমাদের অনেকটাই রাত হয়ে গেছিলো, তাই আন্টি আমাদের জন্য বাড়ি থেকে খাবারও পাঠিয়েছিল সুমনার হাতে, রুটি আর গরম গরম কষা মাংস। অবশ্য গরম ছিল না, কিন্তু খুব টেস্টি ছিল। থ্যাংক ইউ আন্টি। আর এখানে আমরা সবাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, যেহেতু আমাদের সারা রাত বাসা থাকতে হবে। আর এবার তোমরা যারা যারা গেস করতে পারছো যে আমরা কোথায় যাচ্ছি, আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। আর বাকি অনেকগুলো ভিডিও আছে, সেইগুলো তোমরা পার্ট 2 থেকে দেখতে পারবে। খাওয়া দাওয়ার পরে চলে এসেছিলাম বাসে। টাটা সবাইকে।